hope you are well. আমি রিয়েক্টজেসের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। useEffect এর একটি সমস্যা এবং এর সমাধান নিয়ে আজ আমরা কাজ করব। useEffecটের ব্যবহার আমরা দেখব। ওকে, আশা করি আপনারা ভিডিওটি থেকে কিছু একটা শিখে যাবেন। ওকে, আপনাদের অনেক উপকার আসবে কীভাবে useEffect ইউজ করতে হয়। ওকে, তো সেজন্য আমি Reactjs-এর মাধ্যমে একটি অ্যাপস ক্রিয়েট করে রেখেছি useEffect নামে। ওকে, এবং দেন এসআরসির ভিতরে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি কম্পোনেন্টস নামে। ওকে, এখন এই কম্পোনেন্টসের ভিতরে আমি কি করব, একটি ফাইল ক্রিয়েট করব ইফেক্ট নামে। ওকে, effect.js, লেটস গো। এখন আমি একটি ফাংশন ক্রিয়েট করব। ওকে, সংক্ষেপে যখন আমি টাইপ করব তখন আমাকে ওরা টাইপ করার সাথেই আর SF যখনই আমি টাইপ করব তখন ওরা আমাকে অপশন দেবে। এখানে ক্লিক করার সাথে আমার অটোমেটিকলি একটা ফাংশন ক্রিয়েট হয়ে যাবে। ওকে ওকে এখন সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের একটি স্টেট কল করতে হবে, স্টেট। ওকে, useState, লেটস গো। useState কল করা শেষ। const থার্ড ব্র্যাকেট আমি দেব count, set count, লেটস গো। useState ইনিশিয়াল ভ্যালু দিব আমি 0। ওকে, এখন আমি একটি বাটন ক্রিয়েট করব। বাটন ক্লিকটা ওকে, লেটস গো। count type, ওকে। এখন একটি ইভেন্ট কল করব, ইভেন্ট অন ক্লিক ইভেন্ট। ওকে, অ্যারো ফাংশন as usual, অ্যারো ফাংশন কনসেপ্ট। ওকে, সেট কাউন্ট আমাদের ফাংশন, স্টেটের ফাংশন সেট কাউন্ট। সেটা বড়াতে হবে ক্যামেল কেস। সেট কাউন্ট কি করবে, কাউন্ট ইনিশিয়াল ভ্যালু ভ্যারিয়েবল প্লাস ইনিশিয়াল ভ্যালু প্লাস 1। ওকে, এক করে বাড়বে আর কি। আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে কি করব, useEffect ইম্পোর্ট করতে হবে। useEffect ইম্পোর্ট করা শেষ। এখন useEffectএর কাজ, useEffect কি করবে, একটা ফাংশন ফার্স্ট অফ অল একটি অ্যারো ফাংশন নেবে। অ্যারো ফাংশন, ওকে, অ্যারো ফাংশন ডকুমেন্ট টাইটেল ব্যাকটিকের ভিতরে হবে ইউ ক্লিকড
$sign, okay, second bracket, curly braces, count, okay, times, how many times you click the button, okay, for the component title, the document title, okay. Let's go. এটাকে আমি কনসোল লগে দেখবো, কনসোল লগে দেখার জন্য এটার ফলাফলটা কনসোল লগ, ওকে, ইউজ ইফেক্ট আপডেটিং the title, updating the title, okay. এখন আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো অ্যাপজের সাথে একটি অ্যাড করে দেব ইফেক্ট, ওকে, লেটস গো, okay, don't worry, effect, sorry, effect যখনই আমি অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে, effect save the changes, let's go, okay. দেখা যাক আমাদের টার্মিনালে কি দেখা যাচ্ছে, টার্মিনাল npm start enter, ওকে, এখানে একটু স্পেস দিলে ভালো হয়, ভালো দেখাবে, ওকে। দেখেন আমাদের এখানে ইউ ক্লিকড টাইটেলে 0 টাইমস, ওকে। এখানে আমি এখানে ক্লিক করে নিই, সো আমি কনসোল লকটাও খুলে রাখি, এটা আসতেছি পরে, ওকে। এখন আমি যেটা করব, এখানে একটু স্পেস দিলে ভালো হয়, স্পেস, ওকে, লেটস সি সেভ দ্য চেঞ্জেস, স্পেস হয়েছে কিনা, ওকে, সুন্দর হয়েছে। এখান থেকে একটু স্পেস দিতে হবে, ওকে। এখন ইউজ ইফেক্টের কাজটা ভালো মতো বোঝার জন্য আমাকে কি করতে হবে, একটি ইনপুট ফিল্ড নিতে হবে। ইনপুট ফিল্ডের জন্য আমার কি করতে হবে, ইনপুট ফিল্ড, ওকে। এর জন্য আমাকে কি করতে হবে, একটা ইউজ স্টেট কল করতে হবে, কস্ট, ওকে, লেটস সি নেম, comma set name, let's see after use state একটি empty string নিবে, ওকে। initially একটি empty string নিবে, don't worry, after that we work for input field type কি হবে, টাইপ হবে টেক্সট, ওকে, টাইপ টেক্সট, ভ্যালু হবে নেম, ওকে।
ভেরিয়েবলটা ভালোভাবে এখন ইভেন্ট কল করতে হবে চেঞ্জ ইভেন্ট ইউরো অ্যাজ ইউজুয়াল কি হবে ফাংশন সরি ওকে arrow function set name কি নিবে প্যারামিটার হিসেবে event dot target dot value okay save the changes let's see ওকে আমি সব করে দিচ্ছি এখন আমি যখন ক্লিক করব দেখুন আমাদের এখানে আমি একবার ক্লিক করছি শো করতেছে টাইটেলে ওকে এখানে আপডেট হচ্ছে এবার ক্লিক করলাম আপনাদের আমি আরেকটা জিনিস বলে রাখি ইউজ ইফেক্টের কাজ কিন্তু সব কিছু রান করার পরে সর্বশেষে ইউজ ইফেক্ট রান করে ঠিক আছে এটা বাই ডিফল্ট সব কোড রান করার পরে সর্বশেষে এই ইউজ ইফেক্ট কোডটা রান করে ওকে সো আমি যদি এখানে আমার নাম লিখি দেখুন যখন আমি আমার নাম লিখছি তখন কিন্তু এখানে আপডেট হচ্ছে তো আমি কিন্তু ওকে তাহলে ইউজ ইফেক্টের কাজ হবে সর্বশেষ কিন্তু এখানে ইউজ ইফেক্ট কী করতেছে ওকে আমি বলছি যে শুধু তুই যখন আমি ক্লিক করব তখন শুধু এই ডকুমেন্ট টাইটেলটা আপডেট করবি কিন্তু ও কী করতেছে ও এখানে কনসোল লগে এটা কি ইউজ ইফেক্টটা আপডেট হচ্ছে যখন আমি এই ইনপুট ফিল্ডে কোনো কিছু করতেছি বা কোনো কিছু লিখতেছি তখন কিন্তু কি ও কনসোল লগে ভ্যালুটা আপডেট করতেছে এটা কিন্তু তোর কাজ না মোটামুটি তো এটা হচ্ছে বাই ডিফল্ট তাহলে ইউজ ইফেক্টে হয়তো কোনো কিছু একটা হচ্ছে কোনো সমস্যার কারণে কারণ ইউজ ইফেক্ট একবারই কী হবে রান করবে ইউজ ইফেক্ট সব কোড রান করার পরে সর্বশেষে ইউজ ইফেক্ট রান হবে ওকে একবারই কিন্তু আমি দেখতেছি যে এটা যখনই আমি ইনপুট ফিল্ডে কোনো কিছু পাস করতেছি এখানে আমার কনসোল লগে কী করতেছে ইউজ ইফেক্ট আপডেটিং দ্য টাইটেল এখানে ও শো করতেছে কিন্তু এখানে আমি ক্লিক করতেছি না ক্লিক না করা সত্ত্বেও ইউজ ইফেক্ট আপডেটিং দ্য টাইটেল কিন্তু এখানে টাইটেল আপডেট হচ্ছে না এখানে শুধু আমি ইনপুট ফিল্ডে কোনো কিছু একটা পাস করছি ওকে তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের কী করতে হবে ইউজ ইফেক্ট নর্মালি একটা ফাংশন এবং একটা এমটি অ্যারে দিবে ঠিক আছে এটা বাই ডিফল্ট ওকে এখানে আমি কী করবো এখানে ইনিশিয়াল ভ্যালুটা আমি দিব তারপর জিরো দিলে হবে কাউন্ট দিলাম আমি কাউন্ট দিই কাউন্ট দিলাম ইনিশিয়াল ভ্যালুটা কাউন্ট ওকে যখন আমি দিব সেভ দ্য চেঞ্জেস অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন আমি প্রথমে ক্লিক করছি ক্লিকের জন্য এখানে টাইটেলটা আপডেট হচ্ছে ওকে আর সেটা আমার কনসোল লগে শো করতেছে ওকে লেটস সি হোয়াট হ্যাপেন হেয়ার এখন যদি আমি আমার নামটা লিখি এখন কিন্তু কি হচ্ছে না এখানে অটোমেটিক্যালি ইউজ ইফেক্টের কাজ কিন্তু একবারই ইউজ ইফেক্টের কাজ আমি যখন এখানে ক্লিক করবো তখনই ইউজ ইফেক্ট কাজ করবে যখন আমি কোডকে রান করাবো কিন্তু
এর আগে কিন্তু আমার কি যখন আমি এখানে কোনো কিছুটা লিখছি তখন আমার কিন্তু কি ইউজ ইফেক্টটা অটোমেটিক্যালি রান হচ্ছিল। এইটা কিন্তু এখন আর করছে না। কি জন্য করছে না? যখনই আমি আর একটা প্যারামিটার বা এখানে একটা অ্যারে এমটি অ্যারে এটা দিচ্ছে তখন কিন্তু কি আমাদের আর ইউজ ইফেক্ট শুধু ওর কাজটাই করছে, অতিরিক্ত কোনো কাজ করতেছে না ও, ঠিক আছে? ওকে যেটা করতে বলতেছে শুধু ওইটাই করছে। এটাই আমাদের লক্ষ্য, ওকে? এর জন্য আমাদের ইউজ ইফেক্ট অলওয়েজ কী করবে, একটি ফাংশন এবং একটি অ্যারে, এমটি অ্যারে, ওকে? এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ইউজ ইফেক্ট কন্টিনিউয়াসলি যখন আমি কোডে কোনো কিছু পরিবর্তন করবো বা কোনো কিছু আপডেট করবো, ইউজ ইফেক্ট অটোমেটিক্যালি ও আপডেট হবে। কিন্তু যেটা অতিরিক্ত কাজও করবে, যেটা আমাদের কখনো আমাদের লক্ষ্য না, ওকে? আশা করি আপনারা ভিডিওটা থেকে কিছু একটা শিখতে পারছেন। তো আপনারাও এটা প্র্যাকটিস করবেন, শেখার জন্য, ওকে? উপকার হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। বেল আইকনটি প্রেস করে অল ভিডিও এটা অ্যাক্টিভ করে দেবেন, ওকে? থ্যাংক ইউ, বাই বাই।